আর আরেকটা জিনিস মনে হয় কি জানেন, এই যে যখন বাড়ি ছাড়ার কথা শুনছি তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে হয়েছে হারির বাড়ি ছেড়ে দিবে, এই বাড়িতে অনেকদিন এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে, তো এই জন্য আল্লাহ হয়তো একটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন, আপনি আল্লাহর বিচারও বলতে পারেন, যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাপের ফলে হয়তো তোমাকে যাদের জীবনে আজকে তুমি বাড়ি ছেড়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের মাঝে আছি রিয়াদ ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত সেই ব্যারিস্টার সাইদুল হক সুমনকে, যাকে আপনারা সবাই হয়তোবা এক নামে চিনেন। এক সময় যে ব্যক্তিটা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল, বা তিনি যে এক সময় মানুষ তাকে অনেক ভালোবাসা দিয়েছে এবং তিনি মানুষের জন্য যা করেছেন সেটা কিন্তু অকল্পনীয় বা সেটা বলার মতো না। কিন্তু দিন শেষে এসে সে যে তার যে আসল যে ভিতরকার যে চেহারাটা ছিল, তার ভিতরের মধ্যে যে আসল যে রূপটা ছিল সেটা তিনি বের করে দিয়েছেন। ব্যারিস্টার সাইদুল হক সুমন যখন থেকে তিনি মানবতার বা ব্রিজ তৈরি করতেছেন, বিভিন্নভাবে যখন মানুষের জন্য কাজ করতেছেন, তখন কিন্তু মানুষের সিম্পাতি, তিনি যে জনপ্রিয়তা পেয়ে যান সেটা আপনারা সবাই জানেন। এর পাশাপাশি তাকে মানুষের তিনি যে এত পরিমাণে জনপ্রিয়তা পান, সেটা হচ্ছে সোনারগাঁও থেকে সিলেটের বিভিন্ন বর্ণাঢ্য কাজে তিনি যে অবদান রেখেছেন সেটা হয়তোবা মানুষ ভুলতে পারবে না, কিন্তু তার সেই অবদানের কাজও কিন্তু সেই অবদানের যে একটা তার যে পারিশ্রমিক বা সেটা কিন্তু মানুষ তাকে, জনগণ তাকে দিয়েছে। সেখানে এমপি বানিয়ে সরাসরি তাকে মন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছিল। তো মানুষের যে জনগণ যে তাকে যে ভালোবাসা দিয়েছিল, সেটার যে দিন শেষে যে প্রমাণটা, বা তিনি যে আসলে মানুষের যে কতটুকু ভালোবাসার যোগ্য ছিল তিনি সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন। যে ইতিমধ্যে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলনের যে দিন শেষে যে তার যে একটা রূপ, যে তিনি যে আসলে কি রকম মানুষ, যে তার যে আসল চরিত্র কি সেটা তিনি প্রকাশ করে দিয়েছিলেন। যখন এক প্রকার ধরতে গেলে ছাত্ররা যখন কোটা বিরোধী আন্দোলন কাজ করতেছিল, তখন বিভিন্নভাবে চেষ্টা করেছিল সাইদুল হক সুমন বিভিন্নভাবে ছাত্রদেরকে থামানোর জন্য। দিন শেষে তিনি ব্যর্থ হলে প্রথমে 7 দফা দাবি করলেও ছাত্ররা কিন্তু সে ব্যারিস্টার সাইদুল হক সুমন বিভিন্নভাবে তিনি বলতেছেন যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে হ্যান বিভিন্নভাবে তিনি এটা একটু থামানোর চেষ্টা করবেন। দিন শেষে যখন ছাত্ররা 1 দফা দাবিতে চলে আসেন, তখনই পল্টি নেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। তিনি বলেন যে আমি তো আর এই আমি কোটা আন্দোলন সেটা মানতে রাজি হলো, আমি সরাসরি পদত্যাগ বা প্রধানমন্ত্রী পদত্যাগ এটা আমি তো মানতে পারি না, আমি যার নুন খেয়েছি তার তো গুণ গাইতে হবে। তিনি সরাসরি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের গুণ গাইতে শুরু করেন। তিনি এর পাশাপাশি একটা ভিডিওতে বলেন যে আমি ছাত্রলীগের কর্মী, এর পাশাপাশি আমি আওয়ামী লীগের একজন খাস দালাল, তিনি নিজেও স্বীকার করেছেন। তো দিন শেষে যখন সরকার পদত্যাগ করে, তাকে তো অবশ্যই দেশ ছাড়তে হয়েছে, তিনি তো দেশ ছাড়তে বাধ্য হয়, কারণ ইতিমধ্যে বলা হচ্ছে তিনি কানাডায় আছেন। তো ইতিমধ্যে একটা ভিডিও বার্তা দিয়েছেন যেখানে তিনি বলতেছেন যে তিনি যে একসময় কুকর্ম করেছেন বা আওয়ামী লীগ কুকর্মগুলো করেছেন, যার কারণে তাদেরকে দেশ ছাড়তে হয়েছে বা মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে। দিন শেষে কিন্তু মানুষ কোটি টাকার মালিক হতে পারে, কোটি কোটি হাজার হাজার ধন সম্পদ থাকতে পারে, কিন্তু মাতৃভূমির প্রতি যে একটা ভালোবাসা টান, এটা কিন্তু থেকে যায়। তো ইতিমধ্যে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি যে ইতিমধ্যে দিন শেষে যে তার মুখ, সেটা তো প্রকাশ মানুষ জেনে গেছে তিনি যে আসলে কিরকম ব্যক্তি বা তার চরিত্র কেমন, যে তিনি যে আওয়ামী লীগের চাটুকার ছিলেন সেটা সবাই জেনে গেছে। তো অন্যদিকে এবার ব্যারিস্টার সাইদুল হক সুমন আমেরিকায় গিয়ে বর্তমান তার যে পরিস্থিতি সেটা সম্পর্কে তিনি জানান দিয়েছেন। তিনি বলতেছেন যে আসলে মানুষ যত বড় ক্ষমতা থাকুক না কেন, যে মানুষের উপর যে নির্যাতন জুলুম করা হয়, দিন শেষে আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। এ বিষয়ে আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমনের ছোট একটা ভিডিও ফুটেজ দেখবো, তিনি কি বলতেছেন, আসলে তিনি ভুল বুঝতে পেরেছেন কিনা সেটা দেখবো। অন্যদিকে বর্তমানে ডক্টর ইউনূস স্যার ইতিমধ্যে তিনি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা, দেশের ইতিমধ্যে প্রধান উপদেষ্টার পদে আছেন। ইতিমধ্যে ডক্টর ইউনূস স্যারের কপাল খুলে গেল। ইতিমধ্যে তিনি যে বর্তমান পরিস্থিতি আছেন, ইতিমধ্যে কিন্তু আমেরিকা তার পাশে দাঁড়িয়েছেন। এর পাশাপাশি আমরা নাইম ভাইয়ের মুখ থেকে একটা ভিডিও দেখবো। এর পাশাপাশি ব্যারিস্টার সাইদুল হক সুমন কি বলতেছেন, আমরা তিনি আমেরিকায় গিয়ে তিনি যে ভুল বুঝতে পেরেছেন, তিনি কি আওয়ামী লীগ করাই, যে আওয়ামী লীগের দল করাই জীবনের সবচেয়ে বড়। যখন বাড়ি ছাড়ার কথা শুনছি তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে হয়েছে হারির বাড়ি ছেড়ে দিবে, এই বাড়িতে অনেকদিন এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে, তো এই জন্য আল্লাহ হয়তো একটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন, আপনি আল্লাহর বিচারও বলতে পারেন, যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাপের ফলে হয়তো তোমাকে যাদের জীবনে আজকে তুমি বাড়ি ছেড়ে যাবা, হয়তো আজকে না হোক কালকে। তো আমি বিশ্বাস করি যে আপনার কর্ম কখনোই আপনাকে ফেরত না দিয়ে যাবে না।
আমি বিশ্বাস করি যে শুনেন, পাপ যত পুরাতনই হোক না কেন এক সময় সামনে চলে আসে। এবং এই জন্যই সময় থাকতে থাকতে যারা এরকম বড় বড় পাপ করে বিভিন্ন জায়গায় দখল করে আসেন, পাবলিকের স্বার্থে আমার মনে হয় আপনাদের আস্তে আস্তে চিন্তা করা উচিত যে এগুলা ছেড়ে দিতে হবে, নাহলে এমন এক সময় এসে এমন ভাবে ছাড়তে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যাবে, অনেকেরই মানে ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাইলে কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলাটা বানানো যেত। এবং আমরা যে প্রক্রিয়া এখন শুরু করছি, উন্নয়নের যে মহাসড়কে যাচ্ছি, এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে গিয়ে দুর্নীতি। এই দুর্নীতিকে ঠেকাইতে না পারলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। খুবই ভালো একটা সংবাদ এই মুহূর্তে প্রত্যেকটা বাংলাদেশের মানুষের জন্য। আন্তর্জাতিক রাজনীতিতে কি চলে ডাজন্ট ফ্যাক্ট। এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক সেক্টরটা খুবই ভঙ্গুর অবস্থায় আছে। ব্যাংকগুলোকে লুটপাট করে শেষ করে ফেলছে আপনার সাবেক পলিটিশিয়ানরা, দেশে বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু ভঙ্গুর এই অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য আমাদের সবচেয়ে বেশি এই মুহূর্তে যেটা জরুরি সেটা হচ্ছে বৈদেশিক ঋণ সহায়তা। তো যেহেতু ক্ষমতাতে ডক্টর ইউনূস আছেন, তিনি একমাত্র ব্যক্তি সারা বাংলাদেশে যিনি সারা পৃথিবীতে খুবই সজ্জন হিসাবে পরিচিত। পৃথিবীর যতগুলো শক্তিশালী রাষ্ট্র আছে যারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে, তাদের সাথে তার ভালো সম্পর্ক। একটা প্রশ্ন ছিল যে এই মুহূর্তে আমাদের রিজার্ভের যেই তলানিতে অবস্থা, দুর্নীতিতে যেই পরিমাণ তথ্যপাত্র বের হচ্ছে, সেখান থেকে বাংলাদেশকে পুনর্গঠিত করার জন্য বৈদেশিক সাহায্যগুলো, যেহেতু এটা একটা আনস্টেবল গভর্নমেন্ট বা অস্থায়ী সরকার আমরা ধরতে পারি, এই সরকারের সাথে বিদেশি যে দাতা সংস্থাগুলো আছে যারা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সাহায্য করা, লাইক বিশ্ব ব্যাংক, আরও যারা আছে IMF, তারা আসলে কতটুকু আমাদেরকে টাকা পয়সা দিয়ে সহায়তা করবে, কারণ আমাদের অর্থনীতি খুবই ভঙ্গুর। তো এর মাঝখানে সুসংবাদ হচ্ছে অন্তর্বর্তী সরকারকে সব বিষয়ে সহায়তা দিয়ে পাশে থাকতে চায় বিশ্ব ব্যাংক। আর আমরা জানি এই ব্যাংকগুলোর পরিচালক হচ্ছে আব্বা আম্মা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর আপনাদেরকে আরেকটা তথ্য দেই, মার্কিন যুক্তরাষ্ট্রের সফরের মধ্য দিয়ে প্রথম বৈদেশিক সফর শুরু করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। একদম জায়গা মতো যাচ্ছে, এটা এই মুহূর্তে খুবই জরুরি। অ্যান্ড কেউ বলছেন ভাই সেন্ট মার্টিন দিয়ে দিবে, কেউ বলছেন এইটা ভাই দেখেন যদি কাম লাগে এটা পরেরটা পরে সরকার বুঝবে। আমরা অর্ধেক এমনি ভারতের দিয়ে দিছিলাম, ঠিক আছে? তো এগুলা এখন আসলে বইলা লাভ নাই। আর এটা তো সোজা না যে সেন্ট মার্টিন আমেরিকা আলগিদে লয়ে যায় বোকা। তা আমরা দেখি এখন আসলে ঘটনাটা কি হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে সব বিষয়ে সহায়তা দিয়ে পাশে থাকতে চায় বিশ্ব ব্যাংক। বাংলাদেশের ঋণের কিস্তি পরিশোধটা কিভাবে হবে এটা নিয়ে একটা বড় ধরনের উদ্বেগ ছিল, কারণ রিজার্ভ নাই। আর আমরা প্রবাসীরা এই মুহূর্তে এই নতুন সরকার আসার পর সবাই বৈধ পথে টাকা পাঠাবো, আর অলরেডি অনেকে পাঠাচ্ছে, রিজার্ভ ঘুরে দাঁড়াচ্ছে। তো এরপরেও আমাদের যে মানে প্রতি 3 মাস অন্তর অন্তর যে কিস্তিগুলো পরিশোধ করতে হয় সেই টাকাটা পর্যাপ্ত নাই। তবে এটা নিয়ে টেনশন করতে না করছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক বলছে ঋণের কিস্তি নিয়ে তোমরা টেনশন করো না, আমরা যেই কিস্তির ইস্যুটা সেইটা আমরা অবশ্যই দিব। বরঞ্চ বাংলাদেশে কর্মসংস্থান বাড়াতে আওয়ামী লীগ সরকারকে যতটুকু সহায়তা করছিল এর চেয়েও বেশি সহায়তা করার ঘোষণা করেছে বিশ্ব ব্যাংক। আর এ বিষয়ে আমাদের গতকালকে পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা যিনি নবনির্বাচিত হয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এবং IFCর কান্ট্রি ম্যানেজারের সাথে বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি আপনার এই তথ্যগুলো জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশের মধ্যে 1972 সাল থেকে 42 বিলিয়নের বেশি মার্কিন ডলারের প্রতিশ্রুতি সহ দীর্ঘস্থায়ী শক্তিশালী অংশীদারত্বের অব্যাহত কাজ তারা চালিয়ে যাবে। সরকার পরিবর্তনের পর বাংলাদেশে বিনিয়োগ নিয়ে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত জানতে চাইলে তারা বলছে আমরা বাংলাদেশের প্রতিশ্রুতি সম্পর্কে জেনেছি, যার ফলে আমরা বাংলাদেশের অর্থনীতির সংস্কারে কিভাবে সহযোগিতা করব সেটিও আলোচনা করছি। জটিল কিছু সংস্কার প্রয়োজন, এখানে বার্ষিক খাতে সংস্কার প্রয়োজন, বাণিজ্যিক সংস্কার প্রয়োজন, আর আমরা এগুলো সংস্কার করার পর এতে বিনিয়োগ করতে আগ্রহী। আমরা এখন এদেশে বেসরকারি খাতে চাকরির বাজার সৃষ্টিতে কাজ করতে আগ্রহী, বিশেষ করে যুবকরা এখানের বড় সম্পদ। এছাড়া এখানে জলবায়ু পরিবর্তনের অনেক বড় ঝুঁকি, সেখানে অন্তর্বর্তীমূলক বিনিয়োগ প্রয়োজন। আমরা বাংলাদেশ এবং বিশ্ব ব্যাংকের মধ্যে দীর্ঘমেয়াদে সম্পর্ক নিয়ে কাজ করতে আগ্রহী আছি। আর পাশাপাশি বাংলাদেশের ঋণের কিস্তি নিয়ে উদ্বিগ্ন নই, 50 বছরের বেশি সম্পর্ক আমরা এটা চালাই যাব। ধন্যবাদ। অতীতে প্রত্যেকটা সরকার দেখেন, এখানে দলবাজির কথা নাই, 53 বছরের প্রত্যেকটা সরকার ক্ষমতায় আসছে, বিদেশ থেকে লোন করে আনছে আইনা এদের নেতাকর্মীরা, আপনার দল আমার দল,
তাদের যে লুটেরা নেতাকর্মী আছে, দুর্নীতিবাজ, তারা লুট করছে, প্রশাসনের ভিতরে লুট হয়েছে। প্রশাসনের লোকেরা কানাডা, ইউরোপের বিভিন্ন দেশের সম্পদ কিনছে। দুবাইয়ে 452 জন বাঙালি 4,500 কোটি টাকা ইনভেস্ট করছে। তাহলে বোঝেন এরা কারা? আমজনতা? জীবনেও না। তো এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাই বিশ্বব্যাংকে তাদের এই সহযোগিতার আশ্বাসটা দেওয়ার জন্য। ইনশাল্লাহ ভালো কিছু দর্শক হবে। ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমনের মুখ থেকে বেশ কিছু কথা শুনেছেন, তিনি ইতিমধ্যে ভুল বুঝতে পেরেছেন, কিন্তু এখন ভুল বুঝে লাভ নেই। একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তার ভাবা উচিত ছিল দেশের মানুষ, যেখানে 99% মানুষ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল, সেখানে তিনি আওয়ামী লীগই শুধুমাত্র বিপক্ষে ছিল এই আন্দোলনের। কিন্তু দিন শেষে তো সরকার পদত্যাগ হলো। আপনি যদি সারা জীবন আপনি খারাপ কাজ করেছেন, দিন শেষে এসে যদি আপনি যদি ছাত্রদের পক্ষে থাকতেন, আপনার আজকে তোলা তোলা দাম হতো। কিন্তু আপনি সারা জীবন মানুষের জন্য করেছেন, সারা জীবন আওয়ামী লীগের জন্য করলেও 10 জন মানুষ আপনাকে ভালোবাসতো। কিন্তু দিন শেষে এসে আপনি যে রূপটা দেখালেন আওয়ামী লীগের ছাটুকারিতা করলেন, সে কারণে আজকে আপনার এই পরিস্থিতি। আমি মনে করি এইগুলো থেকে দেখে মানুষের মানে শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতা ফেলেই যেমন তেমন ব্যবহার করতে নেই, দিন শেষে পতন হবেই, পতন নিশ্চিত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।